এবার দেখেন তাওরাত ইনজিলের পরে সুন্দর করে তারা বলতেছে কোরআন থেকে তো রিমুভ করে দিল। এবার তারা বলে দিন দিন আর কি আপনাকে ডোজ বাড়াচ্ছে। এবার তারা বলছে তোমরা যে নবীর উপরে ঈমান এনেছো, নবীকে তোমরা বিশ্বাস করো, এ নবী আখিরি নবী, এ নবী রাহমাতাল লিল আলামিন, এ নবী তোমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, কিন্তু অথচ এই নবী তোমাদের জন্য কখনোই সুপারিশ করতে পারবে না। এবার বলছে কেমনে, কেন সুপারিশ করতে পারবে না? বলা হচ্ছে একজন ফাঁসির আসামি কি আরেকজন ফাঁসির আসামির জন্য ওকালতি করতে পারে? বাংলাদেশি মানুষ বলবে যে না, পারে না। তো বলা হচ্ছে নবী নিজে গুনাহগার ছিল, একজন গুনাহগার কিভাবে আরেকজন গুনাহগারের জন্য সুপারিশ করতে পারে? এই নবী গুনাহ করেছিল? কোন মুসলমান যদি এই বিশ্বাস করে তার ঈমান থাকবে? আমাদের নবী তো বাদেই দিলাম, কোন নবী গুনাহ করেছে এমন যদি কোন মুসলমান বিশ্বাস করে তার ঈমান থাকবে না। দেখেন ঈমানের বীজ কিভাবে নষ্ট করছে আর কুফরের বীজ কিভাবে তারা ঢুকিয়ে দিচ্ছে। এবার নবী গুনাহগার এটা মুসলমানকে বলার সাথে সাথে মুসলমান এবার লাঠি ধরে, এইবার কি কইলি আমাদের নবী গুনাহগার, তখনই তার সামনে ধরে এ ভাই মাফ করে দাও, কোরআনে আছে। এই কোথায় আছে? এখন কোরআনে আছে, তাহলে এবার লাঠি নেমে যায়। কোরআনে কোথায় আছে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী আপনি বেশি বেশি করে তাসবিহ পড়েন আর ইস্তিগফার করেন। তারা অবব্যাখ্যা করে নবী যদি গুনাহগার নাই হইতেন তো নবীকে কেন ইস্তিগফারের আদেশ করা হয়েছে? নাউযুবিল্লাহ। ওয়াস্তাগফিরের ব্যাখ্যা কি? ওয়াস্তাগফিরের ব্যাখ্যা আমাদের উলামা হযরতদের কাছে বিনীত আরজ থাকবে যে খ্রিস্টান মিশনারিদের এই সমস্ত আয়াতগুলো নিয়ে আমাদের প্রত্যেকটা জুমা মসজিদে আলোচনা হওয়া দরকার। যেহেতু এই এলাকাটা খ্রিস্টানদের একটি আক্রাম, এখানে কত মানুষ যে ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জরিপ আমরা এখনো শুরু করিনি, আমরা মাত্র রিসেন্ট এই এক মাসে যাতায়াত শুরু করেছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের নুসরত পেয়ে এখানে মেহনত করবো, তাহলে একটা এজেন্ডা আমরা আপনাদের সামনে পেশ করতে পারবো, রিপোর্ট পেশ করতে পারবো। আজকে একটা কারগুজারি শুনে, কারগুজারি হলো এই মাসের শুরুতেই আমাদের ইসলামী দাওয়া ইনস্টিটিউট থেকে জুবাইর শাহ হুজুর সহ জুবাইর শাহ হুজুর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া বিভিন্ন দেশে সফর করে আসছে। আমাদের উলামা ইকরামের একটি জামাত আমাদের চলে গিয়েছিল নাটোরে। কোথায়? নাটোরে। এই জামাতের সাথে আমাদের সুফি শাহ হুজুর থেকে বগুড়ার জামিল মাদ্রাসা, এই সুফি শাহ হুজুর ওই জামাতের সাথে ছিলেন। তো হুজুরকে যাওয়ার পর নাটোরের কিছু প্রসিদ্ধ বড় বড় দাওরা হাদিস মাদ্রাসায় আমরা যেয়ে দেখি যে মাদ্রাসার লাইব্রেরির মধ্যে খ্রিস্টানদের এরকম বই রাখা। কাদের বই রাখা? আমরা তো আসমান থেকে বলছি। এবার একটু সরাসরি হুজুরদেরকে যদি বলি হুজুর আপনার মাথায় খ্রিস্টানদের বই একটু খারাপ দেখা যায়, এজন্য আমরা বললাম হুজুর এই বইগুলো এখানে আসলো। হুজুর বুঝে নেই, আসলে হুজুরও জানে না আসলে কি করতেছে। এটা আমাদের ব্যর্থতা, আমাদের একটু আত্মসমালোচনা করছে, একটু মাফ করে দেন হুজুর। সে হুজুর বলতেছে না হুজুর এটা তো আমরাই প্রচার করে, আমরাই ছাপিয়েছি, আমরা তো আসমান থেকে বলছি। কি বলে খ্রিস্টানদের বই যা আমরা সবসময় ব্যাগে নিয়ে ঘুরি, আর হুজুর কইতেছে আমরা ছাপাইছি। আসলে না আমরা জানি এটা কারা ছাপাইছে। মূলত এটা খ্রিস্টানরা তাদের হুজুরদের মাধ্যমে এটা প্রচার করতেছে, কিন্তু এটা হুজুররা বুঝতে পারেন নাই। এবার হুজুরকে বললাম হুজুর কোন সংস্থা? বলে যে RDRS। হুজুর এই RDRS কে আপনাদেরই? এটা আমাদের উলামা ইকরামের সংগঠন। না হুজুর এই RDRS একটা খ্রিস্টানদের এনজিও সংস্থা। কাদের? খ্রিস্টানদের এনজিও সংস্থা। আর হুজুররা কইতেছে আমাদের সংস্থা। কারণ এই হুজুরে কেমনে কমো আমি? মনে করেন একজনে যদি গালি দেবে তুই একটা মেন্টাল, আর হ্যাঁ যদি আমি একটা মেন্টাল, এত জানে না মেন্টাল অর্থ যে পাগল। এই হুজুরের উত্তর যদি এটা আসে যে হ্যাঁ এটা আমরাই সবাই, এটা আমাদের সংস্থা, তাহলে আমরা কাদের কাছে আমাদের ঈমানের হেফাজত করবো বলেন? এক বিন্দু বাড়িয়ে বলছি না, তুই কারো যাইতে বলছে কি? এবার সুফি শাহ হুজুর আদেশ করলেন যে পুরো নাটোরের মধ্যে যত বড় বড় মাদ্রাসা আছে আপনারা প্রত্যেকটা মাদ্রাসা অভিযান চালান, যেখানে এই বইগুলো পাবেন সেখান থেকে নিয়ে এসে পুরাই দেন, যদি কেউ বাধা দেয় তার আমার কথা বলুন। এবার আমরা আরো কয়েকটাতে মাদ্রাসাতে সফর করা হয়েছে, ওখানে গিয়েও দেখি এই সমস্ত বই। এবার একটু টেকনিক্যালি হুজুররা তো এটা উত্তর দিচ্ছে এলোমেলো। এবার একটা ছাত্রকে জিজ্ঞাসা করা হলো, বাবা এই যে বইগুলো আছে এই বইগুলো তোমাদেরকে কোন হুজুর পড়ায়? কিছু বই দেখাই এই ভাই, মনে করেন একটা বই বুঝার কোনো সুযোগ নেই, খ্রিস্টানদের বই আন-নূর লিল কুরআন। এই হুজুর এই যে কোরআনের আলো বুঝার সুযোগ আছে, এটা খ্রিস্টানদের বই? এটা আমরা তো আসলে খ্রিস্টানদের কিনে পড়ি নাই, এই কারণে উলামা একদম ধোঁকা খেয়ে গিয়েছে। কোরআনের আলো, কোরআনের আয়াত দিয়ে লেখা, এত পরিমাণে কোরআনের আয়াত দিয়েছে, আয়াতে মুতাআরিদা যেগুলো রয়েছে ওগুলো এনে এনে মানুষদেরকে কোরআনের উপর থেকে বিশ্বাস নষ্ট করে দিয়েছে। একটা বই লিখেছে কোরআন শরীফের সাক্ষ্য, বুঝার সুযোগ আছে খ্রিস্টান। আচ্ছা এটার মধ্যে লেখক কেটা জানেন? লেখক হচ্ছে রেবা আজ বারোই, কোনো মুফতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মাওলানা সাহেব, বড় একজন খ্রিস্টান। সেই বই লিখেছে তরিকুল জান্নাতি লিল মুসলিমিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার।
বোঝার কোনো সুযোগ আছে খ্রিস্টানদের বই? উপরে সূরা মাইদার 119 নম্বর আয়াত দেওয়া, আয়াতের অনুবাদ করে। এমনকি এটার প্রতিটা পৃষ্ঠার মধ্যে, প্রতিটা পৃষ্ঠায় কোরআনের আয়াত আর হাদিস রয়েছে, নস রয়েছে, দলিল রয়েছে। এই বইটা তারা আমাদের এই যে বিশ্ব ইস্তেমার ময়দানে পর্যন্ত 3 বছর আমাদের সঙ্গে বিতরণ করেছে। কয় বছর? যে ইস্তেমার ময়দানে মানুষের ইমান রক্ষা করার জন্য আমরা 3 দিন ব্যাপী ইস্তেমার ময়দান করি, সেখানেই তারা দুয়ার দিন বলছে, দোয়া শেষ মানুষ দৌড়ের উপরে থাকে আর সবার হাতে একটা করে দিয়ে দেয়, আর মানুষ মনে করে দোয়ার বই নিয়ে বাড়িতে যায়, বই পড়ে খ্রিস্টান হয়ে যায়, সে টেরো পায় না। বই পড়ার আগে মুসলমান, বই পড়া শেষ হয়ে গেছে খ্রিস্টান, সে টেরো পাবে। এইভাবে বইগুলো লেখা। বই লিখেছে ইমামদের জন্য, আমাদের ইমাম সাহেব হুজুরদের জন্য, ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। এই যে কিতাবুল মুকাদ্দাস ইমামদের জন্য, কাদের জন্য? বিভিন্ন ওলামা হযরতদেরকে, আমাদেরকে না, তারা নিজেরা ইমাম বানাচ্ছে। আমার একদম জীবন্ত কারগুজারি, আমাদের রংপুরের জুমাপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস সাহেবের মেয়ের জামাই, উনি বাংলাদেশ থেকে 2 জন বড় বড় বিজ্ঞানীদেরকেও ইংল্যান্ড সফর করানো হয়েছিল। ইংল্যান্ড সফরে হুজুর বললেন যে আমাকে একবার একটা অফার করা হলো, হুজুর আপনাকে একটা জামিয়া পরিদর্শন করাইতে যে আপনি কি যাবেন? বলেছে হ্যাঁ যাবো। হুজুর একটা শর্ত, আপনার চোখকে বেঁধে নেওয়া হবে। এবার হুজুর রাজি হয়ে গেল, সমস্যা নেই, আমি তিনি তো বিদেশি গেস্ট, তাকে চোখটাকে বেঁধে সুন্দর করে সেই ইংল্যান্ডের একটা জামিয়া পরিদর্শন করানোর জন্য লম্বা সময় গাড়িতে বিচরণ করানো হয়েছে। যাওয়ার পর জামিয়ার সামনে গিয়ে হুজুরের চোখটাকে খুলে দেওয়া হয়েছে। খোলার পর হুজুরের দিল তো শান্তিতে ভরে গেল যে বড় বড় ইফতা বিভাগ, বড় বড় হাদিসের কিতাব, বড় বড় ইতিহাসবিদদের গবেষণা কেন্দ্র, এমন কেন্দ্র যে মাদ্রাসা ভরপুর, মাদ্রাসা প্রত্যেকটা তলেবে এলেন বড় বড় জুব্বার পাগড়ি পরা। ওখানে হুজুর পেয়েছেন জামিউত তিরমিজির হাফেজ, বুখারী শরীফের হাফেজ, পেয়েছে কুদুরের হাফেজ, হেদায়ের হাফেজ, এমন বড় বড় আলেম তৈরি করা হচ্ছে। তখন হুজুর পরিদর্শন করে হুজুরের দিলতে খুব খুশি। রিপিট আসার পর তারা বলতেছে হুজুর আপনার পরিদর্শন করে কেমন লাগলো? হুজুর বলল এমন একটা খ্রিস্টান রাজ্যে এত ইলমের চর্চা হচ্ছে, এটা তো আমার দিলকে অনেক প্রশান্ত করে দিয়েছে। বলছে হুজুর এরা হলো আমাদের দেশের প্রত্যেকটা জানার সন্তান। এরা কারা? জানার সন্তান, যাদেরকে কোরআনের উপরে হাদিসের উপরে গবেষণা করিয়ে করিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে শুধু মুসলমানদের ইমান নষ্ট করার জন্য। দেখেন মক্কা শরীফের ছবি দেওয়া, পিছনে মদিনা শরীফের ছবি দেওয়া। তারা জানে মক্কা মদিনা মুসলমানদের হৃদয়ের স্পন্দন। মুসলমান মরে যেতে পারে, মক্কা মদিনার অসম্মানী হতে দিতে পারে না। বইটা লেখা শুরু করেছে সূরা ফাতিহা দ্বারা। ফাতিহা বই লেখা শেষ করেছে খ্রিস্টান ধর্মের দাওয়াত দ্বারা। এইরকম জঘন্য জঘন্য কিতাবাদি তারা রচনা করে আমাদের মাঝেই ছড়িয়ে দিচ্ছে। এখন বলেন এই মুসলিম উম্মাহকে সচেতন করতে হলে আমাদের কি পরিমাণ ভূমিকা রাখা উচিত? আমাদেরকে কি এখনো ঘুমিয়ে থাকার কোনো সুযোগ আছে? আর হ্যাঁ মুসলমান ভাইরা, যুবকেরা, আপনাদের সামনে কেউ ইসলামিক বই নামে কোনো বই দিলে পড়া যাবে না। এই যদি কোনো বই পড়তে হয় আগে ওলামা একরামের কাছে আসবো, তাদের কাছে জিজ্ঞাসা করে তারপরে পড়বো। লেখকটাকে কোন প্রশাসনী থেকে ছেপেছে এগুলো জেনে তারপরে পড়বো। 2 নাম্বার, কোনো ফ্রি জিনিস গ্রহণ করবো না। ফ্রি জিনিস কখনো ভালো হয় না। তো তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাইবেল, ইনজিল, তাওরাত, জাবুর এগুলো আমাদের মধ্যে প্রচার করে দিচ্ছে। আর ওই যে বলছিলাম নাটোরের গল্প, ওখানে ফিরে যেতে হবে। এবার একজন ছাত্রকে ডাকা হলো, বাবা এই বইগুলো কে পড়ায়, কোন হুজুর পড়ায়? কই এগুলো তো আমাদেরকে কোনো হুজুর পড়ায় না। তো কে পড়ায়? বলে তুমি বাইরে থেকে স্যার আসে। কে আসে? স্যার আইসা এই ইসলামিক বইগুলো পড়ায়। আচ্ছা স্যার কেন পড়ায়? বলেছে মাদ্রাসার মধ্যে ওই আরডিআরের যারা আছে তারা 12,000 কিংবা 24,000 টাকা মাদ্রাসায় দেয়। কারণ এই টাকাটাকে হালাল করার জন্য একজন শিক্ষককেও তারা ওখানে পাঠায়, আর সেই শিক্ষক এই মাদ্রাসার ছাত্রদেরকে কি এই ইসলামিক বই পড়ায়। এগুলো কি কোনো ইসলামিক বই না? এগুলো আমাদের যদি মাদ্রাসায় ঢুকে, এগুলো আমাদের গাজীপুরের কথা বলছি, আমাদের গাজীপুরে আমি নিজ চোখে সচক্ষে দেখেছি এই কিতাবুল মুকাদ্দাস এই কোরআন শরীফের সাথে রাখা। কোথায় রাখা? কোরআন শরীফের সাথে রাখা। আমি নিজ চোখে দেখে আসছি আমাদের গোপালগঞ্জে দেখে আসছি। ওখানে আমাদের প্রথম একজন মহিউদ্দিন হাসান খান, একজন বিনোদন বন্ধু আছে, এ একটা ভিডিও বিবৃতি দিয়েছে যে এই এলাকার মধ্যে 50 থেকে 60টি পরিবার মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গিয়েছে, 20 থেকে 25টা পরিবার হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে। ভিডিওটা বলার পর সে বলতেছে জুবায়ের শাহ হুজুর এবং মাহমুদুল হাসান গরিবি এই 2 হযরতের কাছে আমাদের আবেদন, আপনারা যেহেতু দাওয়াতি কাজ করেন এই এলাকাতে একটু মেহনত করেন। পরে হুজুর ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমাদের ঢাকা থেকে আমি সহ একটা জামাত ওখানে চলে যাই। ওখানে যাওয়ার পর যখন বইগুলো নিয়ে উলামা একরামের সামনে প্রথমে আগে মাদ্রাসা সফর করেছি,
প্রত্যেকটা ওলামা একরামদেরকে দেখাইছে হুজুর এগুলো এগুলো ঘুরতেছে। হুজুরা বললেন মাওলানা খুবই গুরুত্বপূর্ণ, তারা আসেন আমরা ওই এলাকার সকল ইমাম ওলামাদেরকে এক জায়গায় ডাকি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হোক। এবার সব 60-65 ইমামের মসজিদের ইমাম তাদের এক জায়গায় করা হয়েছে। এবার আমরা বইগুলো দেখিয়ে দেখিয়ে তাদের কাছে বয়ান দিচ্ছিলাম। মসজিদ থেকে একজন ইমাম সাহেব যে মসজিদে বয়ান, হে মসজিদের ইমাম সাহেব দাঁড়ায় গেছে, হুজুর এই ইনজিল শরীফ, এই জায়গা এই ইনজিল শরীফ তো আমার মসজিদেও আছে। এই যে মসজিদে বয়ান করতেছি সেই মসজিদের ইমাম সাহেব পাশে থেকে একজন দাঁড়িয়ে গেছে, হুজুর আমার কাছে 2টা আছে। আর একজন বলতেছে আমার ছেলে মেয়ে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ে। একজন কইতেছে আমার কাছে কিতাবুল মুকাদ্দাস আছে। তখন আমি ভাবলাম যেখানে মসজিদের ভিতরে ইনজিল শরীফ তাওরাত শরীফ ঢুকে গিয়েছে, ওই এলাকার মুসলমানদের হালত আর 50-60 পরিবার না, ওখানে কোনো মুসলমান আছে কিনা এটাই সন্দেহ। আফসোস আর পরিতাপের বিষয়, এইভাবে তাদের দাওয়াতের মেহনত মসজিদে ঢুকে গিয়েছে, খানকায় ঢুকে গিয়েছে, মাদ্রাসায় ঢুকে গিয়েছে, তাবলীগওয়ালার ঘরে ঢুকেছে, সাধারণ মুসলমানদের ঘরে ঢুকেছে। এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের মুসলমানদের ঈমান কি হেফাজত থাকবে? এই ভাই তাদের দাগ, মোট কথা অনেক বড় লম্বা হয়ে গিয়েছে। এই লম্বা দাগটিকে কেটে ফেলা যাবে না, দৌড়ানো যাবে না, মুছে ফেলা যাবে না, কিন্তু দাগটিকে ছোট করতে হবে। কিভাবে করব? বলা হচ্ছে সেই দাগের বিপক্ষের দাগকে আরো লম্বা করতে হবে। তাদের বিপক্ষের দাগ যত লম্বা করব সেই দাগ তত ছোট হয়ে যাবে। এই জন্য আমরা বলছি তারা যেমন দাওয়াত নিয়ে আমাদের মসজিদ, আমাদের খানকা, আমাদের মাদ্রাসা, আমাদের ঘরে ঢুকেছে, এখন সময় মুসলমানদের জন্য আমাদের ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে প্রতিটা খ্রিস্টানদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা যেদিন তাওহীদের দাওয়াত নিয়ে তাদের ঘরে যাব, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে, বাতিল অটোমেটিক্যালি দুর্বিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা দাওয়াত না দেই তাহলে দিন দিন তাদের সংখ্যা এই পাগান এলাকায় যেমন বেড়ে চলছে এভাবে বেড়েই চলবে, আর চোখ করে শুধু দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন। এখন বলা হচ্ছে খ্রিস্টানদেরকে দাওয়াত দিব কি করে? আমার আলোচনা শেষ করে দিচ্ছি 10-15 মিনিটের মধ্যে। খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়ার জন্য মোটামুটি কারগুজারির মধ্যে তো তাদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জানলেন। এখন আরেকটু বিষয় আমি আপনাদেরকে শেখাতে চাই। 1 নম্বরে খ্রিস্টান ধর্মটা কাকে বলে? এই এখন মূল কারগুজারি শেষ, মূল কয়েকটা বিষয় আর পয়েন্ট শিখেন। এই কয়েকটা পয়েন্ট যদি আপনার জানা থাকে, দুনিয়ার যত বড় খ্রিস্টান আসুক, যত বড় ফাদার আসুক, সে আপনার কাছে পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত করে কয়েকটা বিষয় শিখাচ্ছি আপনাদের। 1 নম্বর, খ্রিস্টান ধর্ম কাকে বলে? সবাই বলেন খ্রিস্টান ধর্ম কাকে বলে? সহজ একটা সংজ্ঞা দিচ্ছি আমি আপনাদেরকে। যে ধর্মের অনুসারীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে এবং তার অনুসারী বলে দাবি করে, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে, তার অনুসারী বলে দাবি করে, তারা কি খ্রিস্টান। 2 নম্বর, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গ্রন্থ নাম কি? অলরেডি শিখা হয়ে গিয়েছে। বাইবেল কয় খণ্ড? এই বেদটা 4 প্রকার। বাইবেল কয়টা? এই কয়টা? 1 নাম্বার ওল্ড টেস্টামেন্ট। সবাই বলেন 1 নাম্বার। সবাই জোরে হলো না, জোরে। 1 নাম্বার। 2 নাম্বার নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এই টোটালি বাইবেলের অধ্যায় কয়টি? 73। কয়টি? বাইবেল 2 খণ্ড, অধ্যায় কয়টি? এই অধ্যায় কয়টি? 73টি। এই যে খণ্ড খণ্ড তাওরাত ইনজিল করেছে না, আবার 73টা স্বতন্ত্র 73টা পারা করেছে। প্রত্যেকটা আলাদা আলাদা বই করেছে না, এই জন্য খুব সচেতন থাকতে হবে। প্রায় 300 অধিক বই তারা এরকম ছাপিয়েছে ইসলামিক নাম ব্যবহার করে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এবার আসি, খ্রিস্টানরা প্রধানত 2টা গ্রুপে বিভক্ত। কয় গ্রুপ? এই কয় গ্রুপ? বাইবেল কয় প্রকার? এই 2 প্রকার। কয় প্রকার? খ্রিস্টানরা কয় গ্রুপ? 2 গ্রুপ। 1 নাম্বার ক্যাথলিক। সবাই বলেন, জোরে বলেন। ক্যাথলিক। সবাই বলেন। আওয়ামী লীগ। আরো জোরে। প্রটেস্ট্যান্ট। 2 নাম্বার প্রটেস্ট্যান্ট, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট। এই খ্রিস্টানরা কয় গ্রুপ? প্রধানত 2 গ্রুপ। প্রধানত কয় গ্রুপ? 1 নাম্বার ক্যাথলিক, 2 নাম্বার প্রটেস্ট্যান্ট।
দুই গ্রুপ। এই দুই গ্রুপের মধ্যে আবার অনেক উপদল রয়েছে, যেমন রোমান ক্যাথলিক মন্ডলী, প্রাচীন প্রাচ্য মন্ডলী, অর্থোডক্স, অ্যাংলিকেন, অক্সফোর্ড মিশন, অক্সফোর্ড আন্দোলন, 400 বাংলাদেশ, প্রটেস্ট্যান্ট, লুথারেন, ব্যাপটিস্ট, মেথডিস্ট, অ্যাডভেন্টিস্ট, স্যালভেশন আর্মি। এর এবার অনেক দলবদল রয়েছে, সবগুলো নাম মুখস্থ করা দরকার, কিন্তু সবাই স্বল্পতা পারছি না, আরেকদিন করাবো। নামগুলো কেন দরকার বলেছে, ক্যাথলিক খ্রিস্টান না প্রটেস্ট্যান্ট খ্রিস্টান বুঝবেন কেমনে, যখন আপনার সামনে থাকবে ব্যাপটিস্ট চার্চ। আর ব্যাপটিস্ট চার্চটা কোন গ্রুপের এটা বুঝতে হবে। কেন? বাইবেলের টোটালি অধ্যায় 73টি, এটা হলো ক্যাথলিকদের কাছে। কাদের কাছে? আর প্রটেস্ট্যান্টদের কাছে হলো 66টি। কয়টি? কয়টার কম বেশ? 7টা। কয়টা কম বেশ? 7টা কম বেশ। তো মনে করেন যদি ক্যাথলিক খ্রিস্টান হয়, তাকে আমরা সহজে টেকনিক্যালি বলবো, বাবা খ্রিস্টানের অধ্যায় হলো 73টা তুমি বলো, কিন্তু তোমাদেরই জাতি ভাই যারা প্রটেস্ট্যান্ট তারা বলে 66টি। তাহলে এই বাইবেল যদি আল্লাহর কালাম হয়, আল্লাহর কালাম থেকে 7টাকে বের করে দেওয়ার অধিকার আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? আর যে ধর্ম থেকে 7টা পারা বের হয়ে যায়, সেটা কি কখনো আল্লাহর কালাম হইতে পারে? এই আল্লাহর কালামে কেউ কিছু ঢুকাইতে পারে না, বের করতে পারে না। তাহলে 7টা বের করলো কি? আর যেটা বের হয়ে গেছে সেটা কখনো আসল হইতে পারে না। 2 নাম্বার, যদি প্রটেস্ট্যান্ট খ্রিস্টান হয়, তখন তাকে আমরা বলবো, বাবা 7টা তো আল্লাহর কালাম না, কিন্তু 7টা আবার ঢুকলো কেমনে? এই এক একজনকে এক একটা বলতে হবে। যে বাদ দিছে তাকে বলবো ঢুকলো কেমনে, আর যে ঢুকাইছে সে তাকে বলবো বাদ দিল কেমনে। তাহলে কি হয়ে যাবে? আসল আর নকল ধরা পড়ে যাবে, তাদের ইমানের মধ্যে খলল এসে যাবে, বাটপার ইমানটা কি ধরা পড়ে যাবে। তাহলে যেই কালামের মধ্যে কোনো জিনিস ঢুকে এবং বের হয়, সেটা কখনো আল্লাহর কালাম হইতে পারে না, আল্লাহর কালাম হইতে পারে না। দেখেন মজাদার বিষয়,